তারেক রহমানের এক সমালোচকের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনার সমালোচনার পিছনে এত কারণ কি? উনি আমাকে যে কয়েকটি কারণের কথা বলেছিলেন, তার অন্যতম প্রধান একটি কারণ হল ওনাকে দেশনায়ক বলে, ওনাকে বিশ্ব নেতা বলে, ওনাকে যখন রাষ্ট্রনায়ক হিসাবে সম্বোধন করে বক্তব্য দেওয়া হয়, উনি এটা কোনো প্রতিবাদ করেন না, উনি মেনে নেন। উনি তো আসলে নেতা। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। উনি সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। ওনার নেতৃত্বে বাংলাদেশ ভবিষ্যতে পথ এগোবে, এটা ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। তার আগেই তাকে যখন তারুণ্যের অহংকার, দেশনায়ক, রাষ্ট্রনায়ক এই সমস্ত উপাধিতে ভূষিত করা হয়, ওনার যখন প্রতিবাদ করা হয় না, উনি যখন মেনে নেন, তখন ওনার গ্রহণযোগ্যতা, লিডার হিসেবে ওনার গ্রহণযোগ্যতা মেনে নিতে আমার কষ্ট হয়। আরও অনেক কারণের কথা উনি বলতেন, তবে যেহেতু এই উপাধিতে ওনার সমস্যা ছিল, আজকে যখন তারেক রহমান ঘোষণা দিয়েছেন একটি মিটিংয়ে, আজকের পর থেকে কেউ আর আমাকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না, মুহূর্তে এটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, ভূয়সী প্রশংসা অর্জন করেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের। তার প্রেক্ষাপটে আমি সেই সমালোচককে প্রশ্ন করলাম ফোন করে সকালবেলা, কি হলো, এবার থেকে নিশ্চয়ই তারেক রহমানের সমালোচনা আপনি আর করবেন না? তিনি বললেন, কেন? বললাম, এই ঘটনা। উনি তখন উত্তর দিয়ে বললেন যে আরো কিছুদিন এগিয়ে যেতে দেন, আরো যে সমস্ত সমালোচনা আছে সেই সমালোচনাগুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করতে বলুন। তিনিই আপনাদের নেতা, তিনিই দেশের নেতা, এবং আমিও সেটা চাই। আজকে তাই ফেসবুকে একটা ধন্যবাদ লিডারকে দিয়েছি, আমি অনলাইনে দিতে চাই। স্যালিউট দ্য লিডার অব দ্য নেশন, জনাব তারেক রহমান। স্যালিউট আপনাকে।